বন্ধুরা, ইসরায়েল থেকে এমন একটি খবর এসেছে যা ভারতকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে ইসরায়েল যদি পদক্ষেপ বাড়ায় তবে ভারতকেও সরাসরি ইসরায়েলকে থামাতে হবে। কারণ ইসরায়েলের এক প্রভাবশালী নেতা যা বলেছে তা যদি সত্যি প্রমাণিত হয় তবে ভারতের জন্য মধ্যপ্রাচ্যের পুরো ব্যালেন্সিং অ্যাক্ট বাজি ধরে বসতে হবে। তবে এখানে কিন্তু ইসরায়েলের খবরটি বোঝার আগে ভারতের জন্য কাতারের গুরুত্ব জানা অবশ্যই প্রয়োজন। আপনাকে জানিয়ে রাখি, ভারতের জন্য কাতারের গুরুত্ব ঠিক সেটাই যা সৌদি আরবের গুরুত্ব। অর্থাৎ কাতার এবং সৌদি উভয়ই কিন্তু কূটনৈতিক গুরুত্ব ভারতের জন্য প্রায় সমান। এছাড়াও কাতার ভারতের জন্য তেলের চেয়েও বেশি গ্যাসের এক বিরাট সরবরাহকারী দেশ। অর্থাৎ কাতার ও ভারতের সম্পর্ক খারাপ হলে ভারতের তেলের সমস্যার চেয়ে গ্যাসের এক বিরাট সমস্যা দেখা দেবে। অথচ সৌদি আরব ঠিক এর উল্টো। অর্থাৎ সৌদি থেকে ভারত তেল বেশি পায়, যার সোজা অর্থ দাঁড়ায় তেলের জন্য সৌদি আরব যতটা প্রয়োজনীয় গ্যাসের জন্য কাতারও ঠিক ততটাই প্রয়োজনীয়। সহজ কথায় বললে, ভারতের সামনে তেলের জন্য 35টিরও বেশি দেশের বিকল্প রয়েছে, যেখানে গ্যাসের ক্ষেত্রে ভারতের সামনে কেবল 5 বা 6টি দেশের বিকল্প রয়েছে। আর তার মধ্যেও কাতার হলো এমন এক দেশ যা ভারতকে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করে। অর্থাৎ এখন আপনার কাছে ভারতের জন্য কাতারের গুরুত্ব স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এর মধ্যেই ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কাতারকে নিয়ে এমন এক ঘোষণা করেছে যা ভারতকে বিপদে ফেলে দেয়। বিষয়টা এখন এমন যে 27শে অক্টোবর ইসরায়েলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনের ঠিক আগেই ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঘোষণা করেছেন যে নির্বাচনের পর তিনি প্রধানমন্ত্রী হলে মাত্র কয়েকদিনের মধ্যেই সবচেয়ে আগে কাতারকে শত্রু দেশ হিসাবে ঘোষণা করবেন। নাফতালি বেনেট দাবি করেন, তিনি যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন তখন গোয়েন্দা সংস্থাগুলো তাকে জানিয়েছিল ইরান সেনাকে শক্তিশালী করার জন্য কাতার সরাসরি অনেক বড় আর্থিক সাহায্য ফান্ডিং করছে। যদিও বর্তমান পরিস্থিতিতে স্বয়ং ইরানি কাতারকে লক্ষ্য করে সবচেয়ে বেশি মিসাইল হামলা চালিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কাতার গত 20 বছর ধরে ইসরায়েলকে ধ্বংস করার জন্য ফান্ডিং যোগাচ্ছে। এখন নাফতালি বেনেটের এই বক্তব্যের কারণে ভারত ও আমেরিকা থেকে শুরু করে পুরো ইউরোপের চিন্তা বাড়িয়ে দিয়েছে। দাবি তো এটাও করা হচ্ছে, অক্টোবরে যদি নাফতালি বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রী হন আর কাতারকে সরাসরি শত্রু দেশ হিসেবে ঘোষণা করেন তবে এটি ভারতের ব্যালেন্সিং অ্যাক্ট এক মারাত্মক আঘাত আনবে। তো অন্যদিকে ভারতের গুরুত্ব বিবেচনা করে ভারতের পক্ষে কোনোভাবেই ইসরায়েলের এমন পদক্ষেপকে সমর্থন করা সম্ভব হবে না, যার পরিণতি ভারতের জন্য অত্যন্ত মারাত্মক হতে পারে। কারণ আমেরিকা স্বয়ং 10 মাস আগেই কাতারকে নতুন সুরক্ষা গ্যারান্টি দিয়েছে। তো অন্যদিকে যে সকল ইউরোপীয় দেশ এযাবৎকাল ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে কেবল শিথিল বা দুর্বল করেছে, তারা সরাসরি নিষেধাজ্ঞা জারি করে দেবে এবং ভারতের ওপর যথেষ্ট চাপ থাকবে যেন ইসরায়েলকে এই ধরনের পদক্ষেপ নেওয়া থেকে আটকানো যায়। অর্থাৎ নাফতালি বেনেট যদি তার নির্বাচনী প্রধান প্রতিশ্রুতি অনুযায়ী কাতারকে শত্রু দেশ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেন তবে তা ভারতের জন্য এক বিরাট কূটনৈতিক সংকট তৈরি করবে। কারণ বর্তমানে ভারত, মধ্যপ্রাচ্য আর ইসরায়েলের মধ্যে যে ভারসাম্যের সমীকরণ রয়েছে না, সেটা কেবল সেটিং সংকটেই পড়বে না, বরং সমস্ত জায়গায় কিন্তু ধস ভেঙে পড়বে। বরং সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো সরাসরি এর বিরুদ্ধে গিয়েও দাঁড়াতে পারে। এমনকি ইউরোপীয় মিডিয়া তো এই সতর্কবার্তাও দিয়েছে যে ইতিহাসে এই প্রথমবার এমন হবে যখন আমেরিকা এবং ভারত ও ইসরায়েলের পাশে এসে দাঁড়াবে না। তো বন্ধুরা, এর ওপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।